হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমি এলাম অল্প বাগানে। তো বাগানে অল্প কাম আছে, যার জন্য আজকে আইলাম। তো বাগানে বিগত কতদিন ধরে কন্টিনিউ বৃষ্টি দিতেছে, তো সেই জন্য বাগানে পাতাও নাই। তো বাগান অল্প ম্যানিওর মারো নেবো। তো ম্যানিওর কী ধরনের মারা হয়, কী করা হয়, আজকে আমি আপনাকে দেখাবো। দেখুন, বাগানে এলাম এই রাস্তাতে, বাগানে ঢোকার রাস্তা, বাইক নিয়ে আইলাম। দেখেন সুন্দর সুন্দর জবা ফুল লাগান বাগানে। ফুল দেখলে মনটা এমনি ফুর্তি ফিল হয়ে যায়, বহুত খুব ভালো লাগে ফুল। তো তাই ফুল যে বাগানে থাকে, বাগান পহরা দেওয়ার জন্য তাকে বাসায়। আর দেখুন অত্যাধিক জবা ফুল লেগে আছে, সুন্দর সুন্দর দেখতে, অনেক সুন্দর। আপনাদের গল্প শেয়ার করি, সুন্দর ফুল। পাকা ঘর বানাবেন হয়েছে, কমপ্লিট হনে এবার তুলি বাগানে ঢুকুনের রাস্তা ওইটা আসাল। বাগানে ঢুকাইলাম, ঢুকানোর পরে সেদিন আপনাকে দেখাইছিলাম যে কামরাঙ্গা কোনো, এই কামরাঙ্গাগুলো দেখুন বড় বড় হয়ে গেছে। তো মোটামুটি আর 1-2 সপ্তাহ পরে আমরা খাই আরুম কামরাঙ্গা। দেখুন কত সুন্দর সুন্দর কামরাঙ্গা লাগছে, আর ফুল বাইতেছে আবার। তো মোটামুটি কইবার গেলে 12 মাসি কামরাঙ্গা থাকে, মানে এই কামরাঙ্গাগুলো বড় হবো, বড় হইতে হইতে আবার ফল ফুটবো। ফুল ফোটার পরে আবার আমরা তারপরে বাগানে বালতি, পানি বোতল নিয়ে আসা হয়েছে, পানি টানি খান লাগবো। বাগানে দেখেন বড় একটা ফুল গাছ আছে, এত সুন্দর ফুল লাগছে। হ্যাঁ, সুন্দর ফুল দেখতে বহুত ভালো লাগে আর কি, ফুল দেখলে এমনিও ভালো লাগে। তারপরে বাগান এই ম্যানিয়ার আইনা থোয়া হয়েছে। ম্যানিয়ারের ভিতরে আপনার ইউরিয়ার লগে পটাশ বা মিক্স করা হয়, দুইটা মিক্স করে গাছের গুঁড়িতে দিয়ে হবো। তো কী ধরনের দিমু, কেমনে দিমু আমি দেখাবো আজকে আপনাকে। আর বিগত কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হইলো, তো বৃষ্টি হওয়াতে মানে দেখেন পথারেও পানি বেজে গেছে গা। দেখেন পথারও স্টার্ট করবো আর কি, পথারে ধান লাগান। সুন্দর বাগানের গাছগুলো সুন্দর সুন্দর যে আসছে। এখন এটার গুড়ে যদি ম্যানিওরের উপরে ভিটামিন পড়ে, তাহলে এটা একদম অত্যাধিক তাড়াতাড়ি, তোমার যত তাড়াতাড়ি পারে এগুলো বাইরে যাইব। আর এইগুলো বাইরে হলে মানে আমাদের অল্প প্রফিট হবো। তো সেই জন্য তো কাজ করতে হয় বাগানে, মধ্যে মধ্যে বাগান ভিজিট করার লাগে, এনে দেখার লাগে যে বাগানে কী কী কোন কী দান লাগে কী নাই। তো এটা এই যে কালকে 2জন মানুষ এসে একটা ছোটো মোটো পুকুরি টাইপের গাঁত খান্দা হয়েছে, যাতে এই পানি ইউজ করা হবো বাগানে। এই পানিতে বাগানে যেটা মেডিসিন থাকবো, উপরে যেটা মানে ওষুধ দেওয়া হবো। তো উপরে ভিটামিনের জন্য পানির প্রয়োজন, ভিটামিন না করলে তো স্প্রে করা যাবো না, যার জন্য বাগানে পুকুরের প্রয়োজন। তিনবুড়া বাগানেও একটা আছে গাঁথা খান্দা হয়েছে, উমবুড়া বাগানেও একটা গাঁথা খান্দা হয়েছে। তো দুটো বাগানে দুটো গাঁথা খান্দা হয়েছে। ঠিক আছে, আমি আপনাকেও দেখাবো যে বাগানে কী ধরনের মেডিসিন দেওয়া হয়, কেমনি করে কী করা হয়। কারণ যেহেতু আজকে মানুষ নই নাই, নিজেই করণ লাগবো। তো আরও কয়জন আইতাছে, আরও 4-5 জন আছে আইতাছে। তো ওরা আইলেই মানে কাম স্টার্ট করা হবে। তো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা, 2-2.5-3 ঘন্টার ভিতরে মানে কাম শেষ হয়ে যাব। তো আজকেও আকাশ মানে অল্প ডাউরিয়া। তো বৃষ্টি হওয়ার চান্স আছে, রাত্রেও মানে অত্যাধিক বৃষ্টি হয়েছে। মানে কন্টিনিউ কয়দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হইতেছে, যার জন্য ভাবলাম যে দেখুন মাটি মানে ভিজে রয়েছে একবারে। তো এখন ম্যানিওরটা দেওয়ার লগে লগে মাটিও ভিজে। তো ম্যানিওর দেওয়ার লগে লগে মানে মাটি একে টেনে নিলে মানে গাছের গোড়ায় হেপায় সুন্দর করে টেনে নিব। তো টেনে নিলে বাগানের চেহারা কয়েকদিন পরে একদম অটোমেটিক চেঞ্জ হয়ে যাব। তো ঠিক আছে, মানে আর দেখতে থাকুন। बहुत ভালো রেজাল্ট বলে এটা দোকানে থেকে তাই করে দিল, এটা রেজাল্ট বহুত ভালো। আপনারা এটা নিয়ে ইউজ করতে পারেন, যার জন্য নিয়ে দেখি এটা রেজাল্ট কিরকম।
শেষ করবো নাকি সুন্দরভাবে খুঁজে যায় সুতাগুলো সঠিক পদ্ধতি জানেন তাহলে মানে খেলার এটা আরাম চাইনা দেওয়ার লগে লগে হয়ে যায় বস্তুটা অর্গানিক কম্পোস্ট অর্গানিক হ্যাঁ কলের বাকলি পচিয়া বানাইছে গ্লোভস কিনে ভালো হয় যেটা আমরা গ্রামের ছেলে তাই গ্লোভস কিনলাম না গ্লোভস রাখুন তো আমি হাতে মিক্স করে দিলাম কারণ গ্লোভস কিনতে গেলে এক্সট্রা আবার পয়সা প্রয়োজন তো কম খরচায় কাম করতে পারি সুন্দরভাবে মিক্স হয়ে গেল এগুলো গাছগুলিতে তৈরি করা আমরা ধরে হ্যাঁ গাছগুলিতে নিয়ে চলো এই ধরনের এদের লাগে গাছগুলো এই ধরনের দিয়ে গেলে আপনারা দেখবেন এক সপ্তাহ পরে গাছ